আপনার খাটটা সামনে নিয়ে আপনার সন্তান জানাজার নামাজের ইমাম হইয়া আপনার জানাজার নামাজ পড়ায় দেখ, এটা কি আপনার মনে চায় না গো মা? ও বাবারা, এটা যদি মনে চায় যে আমার সন্তান, আমার নাতি আমার খাটটা সামনে নিয়ে জানাজার নামাজের জন্য ইমাম হইয়া নামাজ পড়ায় দেয়, কারণ বাবা আমার মতো 1000 আব্দুর রাজ্জাকের আবেগ যদি এক পাল্লাতে রাখা হয়, আপনার সন্তান যদি আপনার খাটটার সামনে নিয়ে জানাজার নামাজের ইমাম হইয়া যখন আবেগ নিয়ে তাকবীর উলা বলবি, তাকবীর বলবে বাবা, ওই তাকবীরের যে ওজন হবে, যেই আবেগ হবে, আমার মতো 1000 আব্দুর রাজ্জাকের আবেগ এক জায়গা করলে ওই পরিমাণ হবে না। ঠিক কিনা বলেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, আমার বাদরা ঘটনা থেকে পাওয়া যায়, আপনার সন্তান যদি আপনার জন্য আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ইখলাস দোয়া, এরপরে সূরা ইয়াসিন পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দেয়। এইজন্য বাবা মনে যদি চায় আপনার জানাজার নামাজের ইমাম যেন আপনার সন্তান হয়, আপনার নাতি হয়, আপনার আপনজন হয়, তাইলে আমি আপনাদেরকে বলবো শুরুতে অন্তত পক্ষে 4-5টা বছর নুরানিতে একটু পড়ায় নেন। আর এখানে পড়াইলে যেহেতু বাংলা অঙ্ক ইংরেজিও পিছিয়ে যায় না, বিশ্বাস যদি না হয়, আপনার যদি 2টা সন্তান থাকে যমজ, একটারে শুরু থেকে স্কুলে দিয়েন আর একটারে শুরু থেকে মাদ্রাসা দিয়েন, দেখেন পরীক্ষার জন্য বলি, শুরু থেকে স্কুলে যেটারে দিছেন ক্লাস 5 পাস করার পরে, আর মাদ্রাসায় শুরু থেকে যেটা মাদ্রাসায় দিছেন ওটা 5 পাস নয় 3 পাস করার পরে, 5 পাস ছেলেরে আপনি একসাথে বসায় দিন, বাংলা অঙ্ক ইংরাজি আরবি তো পারবেই না, যেটা শুরু থেকে স্কুলে পড়ছে ওটা তো আরবি পারবেই না, পক্ষান্তরে শুধু বাংলা অঙ্ক ইংরেজি শিখতে গেল স্কুলে। এই ছেলেটাও ক্লাস 3 পর্যন্ত নুরানিতে যে ছাত্রটা পড়েছে ওই ছাত্রের কাছে ধারের কাছেও বাংলা অঙ্ক ইংরেজি যাইতে পারবে না। রাসূল বলেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই কলবের জং, কলবের ময়লা পরিষ্কার করার মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। জিকির যে যত বেশি করবে কলব তার তত পরিষ্কার হবে, কলব তত সুন্দর হবে। এই জন্য ছোট্ট একটা জিকির আমি আপনাদেরকে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিসটা বুখারী মুসলিমের, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ইন কানাত মিসলু জাবাদিল বাহরি। পয়গম্বর বলেন কোন উম্মত যদি দৈনিক মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটুকু বাবা কোন বান্দা বান্দি যদি তেলাওয়াত করে, কোন বান্দা বান্দি যদি এই তাসবিহটুকু দৈনিক 100 বার তাসবিহটা আদায় করে নেয়, নবী বলেন হুত্তাত খাতায়াহু ইন কানাত মিসলু জাবাদিল বাহরি। পয়গম্বর বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, মহান আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। কতবার? 100 বার। শব্দটা কি পরিচিত না অপরিচিত? সুপরিচিত শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আমরা সবাই জানি, কিন্তু হয়তো আমল করা হয় না। এই তাসবিহটুকু 100 বার পড়তে সর্বোচ্চ 5 মিনিট প্রথম লাগতে পারে। এরপরে যখন এটা তাসবিহটা আদায় করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, দেখেন 2-3 মিনিটই হয়ে যায়। 2 মিনিট 3 মিনিট 3টা মিনিট সময় দিয়ে এই তাসবিহটা যদি আমরা কন্টিনিউ এটা করতে পারি, কন্টিনিউ প্রতিদিন 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় হোক, ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসেই তাসবিহটা হাতে নিয়ে 100 বার তাসবিহটা পড়ে নেন। সময় হয় নাই ব্যস্ততার কারণে, জোহরের নামাজ পড়ে আদায় করেন তাও পারেন নাই, আসরের নামাজ পড়ে ব্যস্ত আদায় করেন বলে ব্যস্ততার কারণে হুজুর তাও পারি না, তাহলে মাগরিব পড়ে অন্তত পক্ষে আদায় করেন, বলে হুজুর তাও ব্যস্ততার কারণে হয় না, তাইলে আমি আপনাকে বলবো এশার নামাজ পড়ে খানা দানা খেয়ে যখন ঘুমাতে যাবেন তাসবিহটা হাতে নিয়া বালিশটা মাথায় দিয়া
ওই তাসবিহ পড়তে পড়তে আপনি ঘুমায় যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ নবীর উম্মত, তাসবিহ পড়তে পড়তে যদি আপনি ঘুমায় যান বাবা, টের পাবেন অন্য রাত্রে ঘুম আর তাসবিহ আদায় করনেওয়ালা রাত্রে ঘুম আকাশ পাতাল ব্যবধান। ফেসবুক দেখে দেখে যদি ঘুমায় যান, টিভি দেখতে দেখতে যদি ঘুমায় যান, ওই রাতের ঘুম আর আপনি তাসবিহ আদায় করতে করতে যদি ঘুমায় যান বাবা, দেখবেন আকাশ পাতাল ব্যবধান আপনি নিজেই টের পাবেন। তাসবিহ পড়তে পড়তে যদি ঘুমায় যান, দেখবেন বাবা রাতের ঘুমটা হবে অত্যন্ত আরামদায়ক, মজাদার। এশার নামাজ পড়ে খানা দানা খাওয়ার পর আপনি তাসবিহ পড়তে পড়তে যখন ঘুমায় গেছেন, ফজরের আজান শোনা মাত্র যখন জাগ্রত হবেন, মনে হবে এই মাত্র তো ঘুমাইলাম, এত তাড়াতাড়ি রাত ফুরায় গেল। আসলে বাস্তবতা তাই বাবা, দেখবেন যেই রাত্রে ঘুম ভালো হয়, মনে হয় রাতটা মনে হয় তাড়াতাড়ি ফুরায় গেছে। আর যেই রাত্রে ঘুম ভালো না হয়, দেখবেন একবার ডান কাতে একবার বাম কাতে, একবার বাইরে যায়, একবার পানি পান করে, আবার যারা লম্বাটা খাওয়ার অভ্যাস আছে তাও খায়। লম্বাটার নাম জানেন? এই আপনাদের পাহাড় অঞ্চলে মনে হয় নাইতে, কি নাম? সিগারেট, বিড়ি, এগুলাও খায়। আপনারা তো এগুলা খান টান না। ভালো মানুষ, ভালো মানুষ দেখেই তো মাহফিলে এত মানুষ বেশি, তাই না? তাই না? আমার বাজিরা এগুলো করে, তার মানে তার কাছে মনে হয় রাতটা অনেক লম্বা হয়ে গেছে। আসলে কি রাত লম্বা হয়েছে না? ঘুম হলেও যে কয়েক ঘন্টা, না হলেও একই কয়েক ঘন্টা, ঠিক না? একই টাইম, কিন্তু ঘুম ভালো হলে মনে হয় রাত তাড়াতাড়ি শেষ, ঘুম ভালো না হলে রাত ফুরায় না। আমার বাজিরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই রাসূলের বাণী থেকে যেটা আমি বুঝতে পারলাম, উপলব্ধি করতে পারলাম, আপনি যদি এই তাসবিহ পড়তে পড়তে ঘুমায় যান, তাসবিহ আদায় করে ঘুমায় গেলেন, আল্লাহ না করুক এই ঘুমে যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে হাদিস থেকে তো বোঝা যায় হুত্তাত খাতায়াহু ইন কানাত মিসলু জাবাদিল বাহরি, তাহলে আপনি আল্লাহর কাছে এমন ভাবে গিয়া পৌঁছে গেলেন, মিলিত হলেন যেন আপনার আমলনামা কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ, সুবহান। এর চেয়ে বড় কি সুসংবাদ হতে পারে? রাতের বেলা ফেসবুক দেখে দেখে ঘুমাইলেন, টিভি দেখতে দেখতে ঘুমাইলেন, আর অন্য কিছু দেখে ঘুমাইলেন, ওই ঘুম আর তাসবিহ আদায় করতে করতে যদি ঘুম হয়, তাহলে এই ঘুম আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা বলেন? এই জন্য এই তাসবিহটা কি বলেন, আদায় করা যাবে ইনশাআল্লাহ? না কঠিন হয়ে গেল? সহজ। একটা করে আমল, যদি একটা করে বক্তা থেকে একটা করে আমল নেন, তাহলে এই যে যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, না হলে 50 বছর যাবত মাহফিল শোনে, প্রত্যেক মাহফিল থেকে যদি একটা করে আমলও আমরা নিতাম, তাহলেও তো 50টা আমল হয়ে যাইত, জীবন পরিবর্তন হইতো, ঠিক না? কিন্তু আমাদের পরিবর্তন হইতেছে না। কারণ কি জানেন? আমরা আসি কানের সুখ নেওয়ার জন্য, দেখি কোন বক্তার কেমন সুর-সার, টান দিয়া বাঁকা হয় কিনা, আমরা হাসাইতে পারে কিনা, নাচানাচি করে কিনা, এগুলার মানুষ বক্তা এখন বেশি, ঠিক না বে ঠিক? যেই বক্তা যত গান বেশি কয়, ওই বক্তার মার্কেট তত বেশি, ওই বক্তার শ্রোতারাও বেশি। 50,000 টাকা যদি বক্তা আনা যাইতো, গান কইতো একটু পরে পরে ছায়াছবির গান, দেখলেন এই মাঠে মানুষ হতো না, ঠিক না? কিন্তু এই যে আমার ডান পাশে বসা আছে মুফতি শামসুল আলম সাহেব, এরকম আল্লাহওয়ালাদের জবানের কিছু কথা শুনলে যে কত লাভ, এই লাভ বোঝার শক্তি, অনুভূতি আমাদের নাই, ঠিক কিনা বলেন? তো মানুষ কম হয়েছে, সমস্যা নাই, ফেরেশতারা তো শুনবে। এরপরে মা বোনেরা আছে, আমাকে বলা হয়েছে মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা। আমার বাবাজিরা, তাদেরকে নিয়েই বয়ান হবে, মাঝে মাঝে আপনাদেরকেও দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন এমন কিছু কথা যেন আল্লাহ আমার জবান থেকে বের করেন, যেই কথা আমার আপনাদের মা বোনদের সকলের উপকার হয়, এমন কিছু কথা যেন আল্লাহ জবান থেকে বের করেন, সকলে বলি আমিন। আমার বাবাজিরা, আপনার বাড়ির সংসার থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, অফিস আদালত থেকে শুরু করে, দোকান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা একটা জিনিসের অনুধাবন করতে পারতেছি, একটা জিনিসের বড় অভাব।
আমি যদি বলি সেই জিনিসটা কি, আপনারা এক একজন এক একটা অ্যান্সার দিবেন। আমি বলি দেখেন মেলে কিনা। প্রত্যেকটা সেক্টরে একটা জিনিসের বড় অভাব অনুধাবন করতে পারতেছি আমরা প্রত্যেকেই, সেটা হলো ভালো মানুষের অভাব। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গা, আপনি দোকানের মালিক, আপনি কর্মচারী রাখবেন, চিন্তা করেন কাকে রাখবো, না জানি আবার ক্যাশ সহ নিয়ে পালাই কিনা। ঠিক কিনা? আপনি অফিসে চাকরি দিবেন, চিন্তা করেন কাকে দিব। আপনার এমনকি আপনার 4টা ছেলে, 4 ছেলের কোন এক ছেলেকে সংসারের দায়িত্ব দিতে চাচ্ছেন, তাও আপনার মনে ভয় যে কোন ছেলেকে দিব, না জানি 3 ভাইকে ঠকায়া সব একাই নিয়ে যায় কিনা। ঠিক না? তার মানে প্রত্যেকটা জায়গায় আমরা ভালো মানুষের অভাব অনুধাবন করতে পারতেছি। আপনার ছেলে বিয়ে করাবেন, রাস্তায় বের হলে তো মেয়ের অভাব নাই, কত মেয়ে সামনে পড়ে, কিন্তু ছেলের জন্য কত পাত্রী দেখতেছেন, পাত্রী পাচ্ছেন। ঠিক না? রাস্তায় তো মেয়ের কারণে বের হওয়া যায় না, এত মেয়ে, কিন্তু ছেলে বিয়ে করাবেন, মেয়ে খুঁজে পাচ্ছেন না। কারণ আপনি যে ধরনের মেয়ে খুঁজতেছেন ওই মেয়ে পাওয়া দুষ্কর। আপনি একজন সুন্দর আদর্শবান ভালো মেয়ে খুঁজতেছেন, এরকম মেয়ে পাওয়া যাইতেছে। অথবা আপনার মেয়ে বিয়ে দিবেন, বিয়ের বয়সে পৌঁছে গেছে, অনেক বিয়ে আসতেছে, কিন্তু আপনি পাত্র খুঁজে পাচ্ছেন না। কারণ আপনি টেনশন করতেছেন কোন পাত্রর হাতে পাত্রস্থ করব, কোন পাত্রর হাতে আমার কন্যাকে উঠায় দিব, না জানি হিরোইন খায় কিনা, গাঁজা খায় কিনা, আবার তার জুয়া এগুলো করে কিনা। আপনি একটা ছেলে খুঁজতেছেন, আদর্শবান সুন্দর স্বভাবের একজন আদর্শবান ছেলে খুঁজতেছেন। ঠিক কিনা? জোরে বলেন। আদর্শবান ছেলের অভাব। এমনকি আপনি যাবেন, এটা সখীপুর তো নাম, তাই না? সখীপুর থেকে আপনি যাবেন গোরাইয়ের দিকে, আপনার ওয়াইফ আর মেয়েকে পাঠাবেন অন্যদিকে, অপোজিটে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনেক সিএনজিওয়ালা যাচ্ছে, কিন্তু আপনি সিএনজি খুঁজে পাচ্ছেন না। কারণ আপনি চাচ্ছেন একজন আদর্শবান সিএনজি ড্রাইভার ওয়ালাকে, যাতে করে ওই গাড়িতে দিলে আপনার মেয়ে স্ত্রী যেন ভালোভাবে পৌঁছাইতে পারে। তা না হলে কোন সিএনজিতে দিবেন না জানি, সিএনজি ড্রাইভার টাকা পয়সা মোবাইল নিয়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয় কিনা। সিএনজি তো অনেক যাচ্ছে, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। কারণ কি? আপনি যেটা খুঁজতেছেন সেটা পাচ্ছেন না। ঠিক কিনা বলেন? আপনি চাচ্ছেন একজন আদর্শবান সিএনজি ড্রাইভার, খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবে প্রত্যেকটা সেক্টরে ভালো মানুষের অভাব। ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, ভালো মানুষ তৈরি করার ফ্যাক্টরি এই পৃথিবীতে কতগুলো আছে? নাম বলা যাবে কি? এরকম নাম বলার মতো প্রতিষ্ঠান হাতে গোনা একটাই দেখা যায়, সেটার নাম হলো এরকম মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? স্কুল কলেজে পড়ে, ওখানেও আদর্শবান হয় 2-4 জন, হয় যে না তা না, হয়, কিন্তু মাদ্রাসা ছাড়া 100% আদর্শবান মানুষ গড়ার প্রতিষ্ঠান এই পৃথিবীতে আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তো আপনার ছেলে মেয়েকে যদি আদর্শবান বানাতে চান, তাহলে অবশ্যই এরকম নুরানি মাদ্রাসার প্রয়োজনীয়তা, জোরে বলেন, প্রয়োজনীয়তা আছে। আপনার মেয়েকেও মাদ্রাসা পড়ানো দরকার। কারণ এই পৃথিবীতে সব কিছু তৈরির ফ্যাক্টরি আছে, কিন্তু মানুষ তৈরির ফ্যাক্টরি এই পৃথিবীতে আবিষ্কার হয়েছে কি? জোরে বলেন। হয় নাই। মানুষ তৈরি হয় হলো আপনার আমার মার পেট থেকে। সুতরাং মার পেটটা যদি সুন্দর না হয়, ওই পেট থেকে হয়তো ঐশীর মতো হবে, না হয় হিরোইনসি গাঞ্জাখোরের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে বাল্বটা তৈরি করছে, একটা ফর্মার ভিতরে ঢাইলা তৈরি করছে না, তো ফর্মাটা যদি বাঁকা হয়, বাল্ব খুব সোজা হয়। কি বলেন? সোজা হবে? আপনাদের আশেপাশে তো ইটের ভাটা আছে, ইটের ভাটা ইট কাটে ফর্মা দিয়ে না, না কি বলেন এটারে? ফর্মা যদি বাঁকা হয়, ইট খুব সোজা হয়। সহজ করে বলি, এই যে শীতের দিন আসতেছে, সকালবেলা চেতু পিঠা খাবেন, ফজর নামাজ পড়ে রাস্তা বের হইলে পাবেন, চেতুর যে খোলা যদি বাঁকা হয়, পিঠা খুব সোজা হয়। এ কথা কান না বাঁকাই হয়? তো মার পেট হলো সন্তান জন্মের ফ্যাক্টরি, মানুষ তৈরির ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির উপরে যদি একজন রিক্সা চালকের নজর পড়ে, একজন মুসিরও নজর পড়ে, একজন হাজিরও নজর পড়ে, ইমাম সাহেবেরও নজর পড়ছে, এইভাবে বকাটেরও নজর পড়ছে,
আমার বাবাজিরা এত নজর পড়নেওয়ালা পেট থেকে যেই বাচ্চাটা মানুষ বের হবে, এটা আদর্শবান হওয়ার সম্ভাবনা কম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য মার পেটটা যত সুন্দর হবে, ওই পেট থেকে তত সুন্দর আদর্শবান বাচ্চা হওয়ার সম্ভাবনা। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের মাদেরকে আদর্শবান বানাইতে হলে দ্বীনি শিক্ষার বিকল্প শিক্ষা নাই। আমার মায়েরা 4টা কাজ যদি করে, ওই মা আদর্শবান মা হবে ইনশাআল্লাহ। কয়টা কাজ? জোরে বলেন, কয় কাজ? قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আপনার আমার পয়গম্বর তিনি তার পুত্র পবিত্র জবান দিয়ে ইরশাদ করেন, বাবা কোন মা যদি 4টা কাজ করে, আপনার আমার নবী বলেন ওই মা হবে জান্নাতি মা, দুনিয়াতে আদর্শবান মা। কয়টা কাজ বাবা? 1 নাম্বার, নবী আমার বলেন আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, পয়গম্বর বলেন আমার মারা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যত টাইমে যত নেমে আদায় করতে পারে, বাবা এই নামাজ আমার যেই মারা 5 ওয়াক্ত নামাজ যত টাইমে যত নেমে আদায় করবি, ওই মা একজন সুন্দর আদর্শবান মা বিবেচিত হবে, ওই মা একজন জান্নাতি মা বলে বিবেচিত হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর নবীর উম্মতের দল, নামাজ তো শুধু মা আর বোনদের উপরেই ফরজ, পুরুষের উপরে মনে হয় নাই। জোরে বলেন, আছে না নাই? আমার বাজিরা, নামাজ পুরুষের উপরে ফরজ, মা বোনদের উপরে ফরজ। আমার বাবাজিরা, তাহলে নামাজ আমাদের কেউ পড়া লাগবে, মা বোনদের কেউ আদায় করা লাগবে। নামাজ যদি কেউ না পড়ে, নামাজ যদি কেউ না আদায় করে, বাবা ওই মানুষটা নারী হোক পুরুষ হোক আল্লাহর জাহান্নামী হয়ে যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। সূরা সাফফাতের ভিতরে আল্লাহ জানায় দেয়, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদেরকে একটা সময় এমন ভাবে রাখবেন, আমার বাবাজিরা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এক পর্যায়ে উভয় উভয়ের সাথে কথোপকথন হবে। বাবা জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। আমি সহজ করে বোঝানোর জন্য বলি, জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে একটা টকশো হবে। টকশো বোঝেন? দেখেন টিভির ভিতরে এক দলের নেতা আর এক দলের নেতা, উভয় দলের নেতা যার যার দলের ভালো সাফাই গায়, টকশো করে। এরকম জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে টকশো হবে। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কেন জাহান্নামে আসছো? অথচ একই সাথে আমরা একই বাজারে বাজার করে খাইতাম, একই দোকানে মাঝে মাঝে বসে চা পান করতাম, ক্ষেতের আইলের সাথে ক্ষেত একসাথে আবাদ করতে গিয়ে কত কথাবার্তা বলতাম, একই বাজারে একই দোকানে বাজার করে খাইতাম। আজকে আমি জান্নাতে আসছি আর তুমি জাহান্নামে আসছো কেন? জান্নাতীরা কাদেরকে জিজ্ঞাসা করবে? জাহান্নামীদেরকে। জাহান্নামীরা তখন 4টা কারণ দর্শাবে। কয়টা কারণ? 4টা কারণ দর্শাবে যে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। এই 4 বদ গুণ তোমাদের ভিতরে না থাকার কারণে তোমরা জান্নাতে গেছো। তো 1 নাম্বার কারণ দর্শাবে, তারা বলবে জাহান্নামীরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা 4টা কারণ দর্শাবে বাবা। 1 নাম্বার কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। অর্থাৎ মসজিদে যখন আযান দিত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা বইলা বইলা মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য আহ্বান করত, তোমরা সবাই ওযু করে মসজিদে যাইতা, আর আমরা দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলতেই থাকতাম, মসজিদে যাই না।
আজান হলে তোমরা চাষটল থেকে ওইটা মসজিদে যাইতা, আমরা চাষটলে বসে ওই টিভি দেখতেই থাকতাম। আজান হলে তোমরা মসজিদে যাইতা, আমরা ক্যারাম বোর্ড খেলতেই থাকতাম। আজান দিলে তোমরা ওযু করে মসজিদে যাইতা, আমরা গল্প গুজবে লিপ্ত থাকতাম। যার কারণে আমরা মুসল্লি হতে পারি নাই, এই জন্য জাহান্নামে আসছি। তার মানে কি বুঝলেন? নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? জোরে বলেন, নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আর নামাজ পড়লে কোথায় যাবে? জান্নাতে। আমরা সবাই জাহান্নামে যেতে চাই, কোথায় যেতে চাই? জান্নাতে। তাহলে জান্নাতে যেতে চাইলে নামাজ পড়তেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া উবা ইবনে খালাফিন। পয়গম্বর বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ যত টাইমে যত নেমে আদায় করবে আমার বাবাজিরা, পয়গম্বর বলেন এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে যাবে। কানা লাহু নূরন, এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে, এই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হয়ে যাবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া উবা ইবনে খালাফিন। পয়গম্বর বলেন, আর যারা নামাজ পড়বে না, মারাও একটু ভালো করে শুনবেন গো মা, যারা নামাজ পড়বে না, নবী আমার বলেন নামাজ তার জন্য না নূর হবে, না দলিল হবে, না নাজাতের কারণ হবে, বরং তাদের হাসর হবে ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সাথে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আমি একটু জানতে চাই, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফ এরা আপনাদের জানা অনুযায়ী জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামীদের সাথে হাসর হবে মানে আলমারউ মা'a মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তাদের সাথে হাসর হবে মানে তারা যেই জায়গায় যাবে, যারা নামাজ না পড়বে তাদেরকে ওই জায়গায় যাওয়া লাগবে। অর্থাৎ তারা যাবে জাহান্নামে, নামাজ না পড়নেওয়ালাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে বাবা। সুতরাং আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। জান্নাত যেহেতু আমাদের বাড়ি ছিল, জান্নাত আমাদের বাড়ি, আমরা জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাতে আমরা যেতে চাই, তাইলে আমার বাজিরা নামাজ পড়াই লাগবে। নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। পয়গম্বর এই জন্য বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর বলেন নামাজের হিসাব কিন্তু আল্লাহ তাআলা আগে নেবেন বাবা। নামাজের হিসাব যদি দিতে না পারো তাইলে বাকি হিসাবগুলোও ঝামেলায় পড়ে যাইবা। কি বলেন? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলে আমিন। তাহলে বলতেছিলাম মাদের 4টা কাজ। 1 নাম্বার আলমারআতু ইযা সাল্লাত খামসাহা। ও মায়ের দল, নবী বলে 5 ওয়াক্ত নামাজ যত টাইমে যত নেমে আদায় করা। কিন্তু আমার মাদের কথা বলবো, 2-4টা কথা বলবো, রাগ করবেন না বাবা। আমাদের অনেক মারা তো নামাজ পড়েই না। আবার যে মারা নামাজ পড়ে তাও দেখা যায় নামাজ পড়ে টাইম মতো পড়ে না। জোহরের নামাজটা পড়তে পড়তে আসরের সময় হয়ে যায়, আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব হয়ে যায়, আছে না নাই? এ মায়ের দল, নামাজ পড়া লাগবে যত টাইমে যত নিয়মে। নিয়মত আমাদের অনেকের জানা নাই। আমরা যারা পুরুষ আছি আমাদের অনেকের জানা নাই বাবা। এই জায়গা যারা বয়ান শুনতেছি, আমি যদি একজন জিজ্ঞেস করি বাবা বলেন তো নামাজের ফরজ, নামাজের বাইরে ভিতরে 13 ফরজটা একটু বলেন। অনেকেই বলবে হুজুর একটু আমি আসি। এই যে 80 কয়েক গেল আর কোনোদিন আসবে না মনে হয়, ঠিক কিনা? জোরে কান। মানে জানা নাই। যদি বলা হয় 2 রাকাত নামাজের 60টা মাসালা বলতে পারবে না। যদি বলা হয় নামাজের ওয়াজিব 14টি বলেন, জানা নাই। এমন কি যদি বলা হয় দুআয়ে কুনুতটা একটু বলেন তো, বলে দুআয়ে কুনুত খায় না পড়ে, কথা কয় না। যদি বলা হয় দুআয়ে কুনুতটা একটু কোন কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কইলা ভাই এটা না মুসিবতের দোয়া বললেন। ভাই আপনি যে ধরছেন আমি তো পারি না, আমারে তো মুসিবতে ফেলাইছেন, এই জন্য মুসিবতের দোয়া কইলাম। ঠিক না?
আমার বাবাজিরা, আমাদের এই অবস্থা। একটা উদাহরণ দেই। তবলিগ জামাতের মানুষ বিকেলবেলা আসরের নামাজ পড়ে গাছতে বের হয়, ঠিক কিনা বলেন? রাহাবার তো গ্রামের হয়। রাহাবার যখন বিকেলবেলা সঙ্গীদের কিনা, সাথী সঙ্গীদের কিনা বাড়িতে গিয়া ডাক দেয়। ডাক দিছে এক অফিসারকে। অফিসার এইমাত্র অফিস করে কেবলই বাড়িতে এসে জামা কাপড় খুলতেছেন। এমন সময় যখন রাহাবার ভাই তারে ডাক দিছেন, সারাদিন ডিউটি করছে, মাথা গরম না ঠান্ডা? মাথা গরম। কয় যান তো, আপনারা কি বলবেন আমাদের জানা আছে। এরকম কিছু মানুষ বলে না? এ বাবা, মানুষ যত গরম হয় তবলিগ জামাতের মানুষ কিন্তু তত নরম হয়, ঠিক কিনা বলেন? যদি এতাতিরা এটাকে উল্টায় দিছে, ঠিক কিনা জোরে কন। কিন্তু তবলিগ, আসল তবলিগ জামাতের মানুষ হলো, মানুষ যত গরম হয় তবলিগ জামাতের মানুষ তত নরম হয়। উনি যখন রাখা বলছে জানতো আমাদের জানা আছে, কি বলবেন? রাহাবার ভাই বলেন, ভাই আপনি তো জানেন, ভালো কথা, আমরা শুধু একটু আপনার সাথে দেখা করবো, একটু মুজাকারা করবো, একটু আসেন না, দুইটা কথা বলি। মানুষ যখন কারো কথা না শোনে, স্ত্রীর কথা কিন্তু শোনে, কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যখন বলছে এই একটু যাও না, এত মহব্বত করে ডাকতেছে, দেখো কি কয়। স্ত্রী যখন বলছে, আর এখন মাথা ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে করে বাইরে আসছে। আসার পর মোতাকাল্লিম সাহেব সালাম দিয়ে মুসাফা করছে। মুসাফা করার পরে এবার মোতাকাল্লিম সাহেব একটু তাকে জিজ্ঞাসা করছে, ভাই আমরা তো আসলে শেখার জন্য আসছি, মুজাকারা করি। ও ভাই, ওযুর ফরজ কয়টা? অফিসারের তো মাথা এমনি গরমই আছে। অফিসার কয় ওযুর ফরজ 22টা। কয়টা? ওযুর ফরজ 22টা যখন বলছে, মামুর যারা ছিল এদেরকে কিন্তু কথা বলা নিষেধ, সালাম দেওয়া নিষেধ, জবাব দেওয়া নিষেধ। এরপরে 22টা শুনে আর হাসি থামাইতে পারে নাই। সবাই যখন হেসে দিছে, আওয়াজ যখন ভিতর বাড়ি গেছে, স্ত্রী তখন বুঝতে পারছে, ও আমাদের হে মনে হয় অ্যান্সার ভুল দিছে, আসলে তো 22টা না। এখন স্ত্রী এটার লোকমা দিয়ে শুধরায় দেয়, আসলে আমাদের হে তো তেমন নামাজ কালাম পড়ে না, জানে না, আসলে তো ওযুর ফরজ 22টা না, ওযুর ফরজ 24টা। আরো বাড়ায় দিস। এরকম আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই বাবা? আমাদের এই হালাত। আর এই যে ছোট্ট ছোট্ট মাদ্রাসা, আমার বাবা এখন পর্যন্ত নাক পরিষ্কার করা শেখে নাই, শরীরের চর্চা করা শেখে নাই। ছোট আমার বাবাজিরা, এদেরকেও যদি জিজ্ঞাসা করা হয়, সুন্দর করে সন্ধ্যের আকারে জানায় দেয়, স্বামীর নাম নেওয়া বেদবি মনে করে, দরকারের সময় নেয় না, এটা কিন্তু এক ধরনের বাড়াবাড়ি। আবার বিনা দরকারে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, এটা কিন্তু এক ধরনের বেদবি। দরকার ছাড়া বিনা প্রয়োজনে নাম ধরে ডাকে। আবার প্রয়োজনের সময় জিজ্ঞেস করে, মা আপনার স্বামীর নাম কি? সে খালি এদিক ওদিক তাকাতাকি করে, নাতি পুতিরে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায়, তোর দাদার নামটা কত? মানে উনি কবে না, দরকার তাও বললেন। আমার ঘটনা করে, আমি সিরাজগঞ্জে বেলকুচিতে লেখাপড়া করছি। আমার জাগিরদারের নাম ছিল শুকুর আলী। আমার জাগিরদারের বউ কোনোদিন শুক্রবার বলে নাই, খালি কোথায় জুম্মাবার নাচ, কে জুম্মার নামাজ দেবে না। আমি বুঝতাম না, এখন বুঝি যে কেন এটা করছে। মানে শুক্র, ওই যে স্বামীর নাম, শুক্রবার, আজকে এই কথা কোনোদিন বলে নাই, জুম্মাবার। তো মহিলা, আগের যুগের নারীরা তো স্বামীর নাম করতে চায় না, স্বামীর নাম নেওয়া বেয়াদবি। তো আল্লাহর বান্দি কোত্থেকে শুনছে, এই জন্য আল্লাহর বান্দির স্বামীর নাম আবার আব্দুল মালিক। তো স্বামীর নাম তো নেওয়া যায় না। আল্লাহর বান্দি আবার নামাজ পড়ে খুব, তো নামাজের ভিতরে সূরা এইভাবে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মাঝখানে ছেলের বাপ ইয়াউমিদ্দিন। এর নবীর উম্মতের দল এইভাবে একদিন দুই দিন নয়, যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেয় আর উনি এইভাবে কিরাত চালু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বললে মালিক স্বামীর নাম হয়ে যায়। এই জায়গায় এসে যদি বলে ছেলের বাপ ইয়াউমিদ্দিন, বলেন নামাজ হবে? জোরে কেন হবে? 30 বছর পর্যন্ত এইভাবে নামাজ পড়ছে, একটা সেজদা তো আল্লাহর দরবারে যাবে না বাবা। এর নবীর উম্মতের দল, এই হলো আমাদের মাদের হালাত।
এই জন্য মাদেরকে বলবো, মা যথা টাইমে যথা নামাজ পড়া লাগবে, নিয়ম তোমার জানা নাই, তাহলে যে জানে তার কাছে শিক্ষা নাও। মা তুমি তো সময় পাইলেই রিমোটটা হাতে না স্টার জলসা জি, বাংলা জি, প্লাস জি গোল এইগুলা দেখার জন্য ব্যস্ত হয়ে যাও গো মা। ও মা মাগরিবের পর থেকে দেখা শুরু করে দেয়, রাত 10টা 11টা 12টা পর্যন্ত, ঘুম আসার আগ পর্যন্ত ভারতের সিরিয়ালের নাটকগুলা একের পর এক দেখতে থাকে, আসে না নাই? ওই সমস্ত মাদেরকে বলবো, মা তুমি যে ভারতের সিরিয়ালের পর্বগুলা দেখতেছো, এই হালাতে যদি তোমার মরণ হয়ে যায়, মরণ হতে পারে কি পারে না? মরণ হতে তো পারে। মা তুমি এই সময়টা ওই টিভির ভিতরে ব্যস্ততা না কাটায়া, এই সময়টা অবস্থায় না কাটায়া, এই সময়টা যদি তুমি কায়দা আমপারা লইয়া, যেই মা পড়া জানে, নিয়ম কানুন ভালো জানে, ওই মার কাছে বসে বসে আমপারা নিয়ে পড়া শেখো, দোয়া কোনো শেখো, নামাজের তালিম নাও, সূরা কিরাতগুলো শুদ্ধ করে নাও ও মায়ের দল, তাইলে তোমার জীবনটা হবে আদর্শবান জিন্দেগি, তোমার পেটটাও হবে সুন্দর। মা ওই পেট থেকে যেই বাচ্চা আসবে অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা, ঠিক কিনা বলেন আমার বাজিরা? মা যদি হয় ডিশ মার্কা, ওর পেট থেকে তো ওরকম মার্কাই হবে, অর্ধ উলঙ্গ কাপড় পরে থাকে, এরকম মেয়ে আমাদের সমাজে আসে না নাই? হক কথা কইলেই তো কেন হুজুরের চোখ খারাপ, তাই না? রাস্তা দিয়া যায়, হাজি সাহেব তোমার নাতি যে কলেজে যাইতেছে বুরকা ছাড়া, শুধু বুরকা ছাড়া না, কি অবস্থায় যাচ্ছে যা বোঝা যাচ্ছে, মাইকে বলা যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? হাজি সাহেব মইরা দেখেন, কবরে যায় দেখেন নাতিরে কলেজে পাঠাইতেছেন এই বেপর্দা, এই হালাতে, কবরে যায় দেখেন। যায় নামাজ তো কান্দে করে না, মসজিদে যান ঠিক আছে, কিন্তু বাড়িতে ঠিক করলেন না। খেয়াল করেন বাবা, মাদেরকে বলবো, মা এই 4টা কাজ, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে যথা নিয়মে আদায় করা লাগবে গো মা। ও মায়ের দল, তুমি নিয়ম জানো না, সূরা কিরাত জানো না, তাহলে যারা জানে তাদের কাছে শিক্ষা নাও। যেই টাইমটা টিভির মধ্যে কাটা দাও, ওই টাইমটা তুমি কায়দা আমপারা নিয়ে তুমি এইগুলা শিক্ষা করো। আশেপাশে ইমাম সাহেবের বউ থাকলে তার কাছে শেখো, মাদ্রাসায় গিয়া, মহিলা মাদ্রাসায় গিয়া শেখো। আর তোমার পেট থেকে যেই মেয়ে বা ছেলে হবে ওইটাকে অবশ্যই নুরানি মাদ্রাসায় দিবা, কারণ নুরানি মাদ্রাসাতে 3-4টা বছর যদি তোমার ছেলে মেয়েকে পড়ানো যায় বাবা, তাইলে আপনি শুরুতে আপনার সন্তানের কলবের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় ঢুকায় দিলেন। এ বাবা সকালবেলা কোনো বান্দা যদি ঘুম থেকে উইটা খালি পেটে একটা পেঁয়াজ চাবায় খায় বাবা, সারাদিন পোলাও কুমড়া বিরিয়ানি এরপরে ভালো ভালো জিনিস যদি খায় বাবা, যদি ঢেকুরা সে কোনটার গ্রান বের হয়। পেঁয়াজের কেন বলে শুরুতে পেঁয়াজ খাওয়া হয়েছিল, এই জন্য আপনার ছেলে মেয়ে এখন পর্যন্ত কোনো তালিম নেয় নাই, এখন পর্যন্ত কোনো শিক্ষা গ্রহণ করে নাই। ওই আপনার ওই ছেলে বা মেয়ের কলবের ভিতরে যদি শুরুতেই কোরআন এবং হাদিসের পেঁয়াজের গ্রান ঢুকায়া দেওয়া যায়, এই সন্তানকে এরপরে স্কুলে পড়ায়া যদি বড় ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, বিসিএস ক্যাডার বানান বাবা, এই সন্তানের জবান দিয়ে ডেকুর বের হইলে কোরআন সুন্নাহর গ্রান বের হবে, কোরআন বিরোধী কোনো কথা জবান দিয়ে বের হবে না, ঠিক কিনা বলেন? এই সন্তানকে 4টা-5টা বছর নুরানি পড়াইয়া আপনি ডাক্তার বানাইলেন, ডাক্তার যদি হয় বড় ডাক্তার হলেও মানুষের সেবা করবে, কসাই হবে না। আপনি 5টা বছর 4টা বছর নুরানিতে পড়ায়, এরপরে স্কুলে পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ায়া আপনি যদি ইঞ্জিনিয়ার বানান, এই ছেলে যদি বড় ইঞ্জিনিয়ারও হয়, সরকারি ইঞ্জিনিয়ারও হয়, এই সন্তান সরকারি কাজ করতে গিয়া আমার বাবাজিরা ব্রিজের ভিতরে রডের পরিবর্তে বাঁশ দিবে না। শুধু তাই না বাবা, এই ছেলেটা ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলেও, বিসিএস ক্যাডার হলেও, এই সন্তান আপনি মারা গেলে আপনার খাটটা সামনে নিয়া এই সন্তান জানাজা নামাজের ইমাম হইয়া আপনার জানাজার নামাজ পড়ে দেওয়ার যোগ্যতা হয়ে যায়। এর নবীর উম্মতের দল, ও মায়ের দল,
মনে কি চায় না মা আপনার খাটটা সামনে নিয়ে আপনার সন্তান জানাজার নামাজের ইমাম হইয়া আপনার জানাজার নামাজ পড়ায় দেখ, এটা কি আপনার মনে চায় না গো মা? ও বাবারা, এটা যদি মনে চায় যে আমার সন্তান আমার নাতি আমার খাটটা সামনে নিয়ে জানাজার নামাজের জন্য ইমাম হইয়া নামাজ পড়ায় দেয়, কারণ বাবা আমার মতো 1000 আব্দুর রাজ্জাকের আবেগ যদি এক পাল্লাতে রাখা হয়, আপনার সন্তান যদি আপনার খাটটা সামনে নিয়ে জানাজার নামাজের ইমাম হইয়া যখন আবেগ নিয়ে তাকবীর ওলা বলবি, তাকবীর বলবে বাবা, ওই তাকবীরের যে ওজন হবে, যেই আবেগ হবে, আমার মতো 1000 আব্দুর রাজ্জাকের আবেগ এক জায়গা করলে ওই পরিমাণ হবে না। ঠিক কিনা বলেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, আমার বাজরা ঘটনা থেকে পাওয়া যায়, আপনার সন্তান যদি আপনার জন্য আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ইখলাস দোয়া, এরপরে সূরা ইয়াসিন পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দেয়। এইজন্য বাবা মনে যদি চায় আপনার জানাজার নামাজের ইমাম যেন আপনার সন্তান হয়, আপনার নাতি হয়, আপনার আপনজন হয়, তাইলে আমি আপনাদেরকে বলবো শুরুতে অন্তত পক্ষে 4-5টা বছর নুরানিতে একটু পড়ায় নেন। আর এখানে পড়াইলে যেহেতু বাংলা অঙ্ক ইংরেজিও পিছিয়ে যায় না, বিশ্বাস যদি না হয়, আপনার যদি 2টা সন্তান থাকে জমজ, একটারে শুরু থেকে স্কুলে দিয়েন আর একটারে শুরু থেকে মাদ্রাসা দিয়েন, দেখেন পরীক্ষার জন্য বলি, শুরু থেকে স্কুলে যেটারে দিছেন ক্লাস 5 পাস করার পরে, আর মাদ্রাসায় শুরু থেকে যেটা মাদ্রাসায় দিছেন ওটা 5 পাস নয় 3 পাস করার পরে 5 পাস ছেলেরে আপনি একসাথে বসায় দিন, বাংলা অঙ্ক ইংরেজি আরবি তো পারবেই না, যেটা শুরু থেকে স্কুলে পড়ছে ওটা তো আরবি পারবেই না, পক্ষান্তরে শুধু বাংলা অঙ্ক ইংরেজি শিখতে গেল স্কুলে, এই ছেলেটাও ক্লাস 3 পর্যন্ত নুরানিতে যে ছাত্রটা পড়েছে ওই ছাত্রের কাছে ধারের কাছেও বাংলা অঙ্ক ইংরেজি যাইতে পারবে না। ঠিক কিনা বলেন? ক্লাস 3 পাস এই মাদ্রাসা নুরানি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যেই লেখা দেয়, স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষকরা দিকে হুবলে ছায়া যায়। ঠিক না? যে এই ছেলেরা এরকম লেখা, আমরা বিএ পাস করেও তো এত সুন্দর হয় না। আর যেটারে ক্লাস 5 পর্যন্ত স্কুলে শুরু থেকে পড়াইছেন আর শুরু থেকে মাদ্রাসায় 3 বছর পড়াইছেন, এর সাথে বাংলা অঙ্ক ইংরেজি পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার বাবাজিরা, আপনাদের এই গ্রাম থেকে সবচেয়ে কাছের বাজারের নাম কি? বাজারের নাম, বাজার কাছের বাজারের নাম কি? সখীপুর। এর সাথে একটু দূরে কচুয়া। আচ্ছা, বুঝানোর জন্য বলি, সখীপুর বাজারে যদি 600 টাকা দেয় 1 কেজি বংশাই নদীর মাছ দেয়, আর কচুয়া বাজারে 600 টাকা দেয় 1 কেজি মাছও দেয়, 1 কেজি গরুর গোস্তও দেয়, আমরা সবাই তো সখীপুর বাজারেই যাব নাকি? কি কন? কোন বাজারে যাব? কচুয়া বাজারে যাব। কেন যাব? বলে একই টাকায় 1 কেজি মাছ 1 কেজি গোস্তও পাওয়া যায়, আর ওই টাকা দেয়া সখীপুরে শুধু 1 কেজি মাছ পাওয়া যায়। প্রয়োজনে কচুয়া বাজার না, আরো 10 কিলো যদি যাওয়া লাগে আমরা সেই বাজারে যাব যে একই টাকা দিয়ে 2 জিনিস পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, এই মাদ্রাসায় 1-এর ভিতরে 2, আপনি কোরআনী শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও পাচ্ছেন, তাও স্কুলের চেয়ে ভালো। সুতরাং আপনার ছেলেকে আপনি 2টা না দিয়ে 1টার পিছিয়ে যাবেন, এটা তো পাগলেও নিবে না। ঠিক কিনা বলেন? তাহলে আপনার ছেলেকে কোন জায়গায় দিবেন আপনি সিদ্ধান্ত নেবেন। আমাদের শুধু বুঝানো দরকার, বুঝাই, আপনি কি সিদ্ধান্ত নেবেন এটা আপনার ব্যাপার। যেখানে 1-এর ভিতরে 2 কোরআনের শিক্ষা পাইতেছেন, 3-4 বছরে জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা হয়, জুমার নামাজের খুতবা দিয়ে জুমার নামাজ পড়ানোর যোগ্যতা হয়, শুদ্ধ করে কোরআন পড়তে পারে, আপনার সাকরাতের সময় পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে। আর যেটাকে স্কুলে পড়াইছেন ওইটা খালি পারবে হাট্টিমা টিম ওরা মাঠে পারে দিম, ওটার খাড়া 2টা শিখ। আল্লাহ এর যা সওয়াব হয় আমার বাবার কবরে পৌঁছায় দেয়। কি কন? এটার অনেক সওয়াব হবে না? আমার বাবারা খেয়াল করেন। এই জন্য আপনাদেরকে বলবো, বাবা আপনাদের ছেলে মেয়েদেরকে শুরুতেই মাদ্রাসাগুলোতে পড়ান বাবা। পড়ানোর পর এরপরে আপনি ডাক্তার বানানি নিয়ত করছেন, সমস্যা নাই, আপনাকে ওয়েলকাম জানাবো। কারণ এই দেশে যদি সবাই হুজুর হয়ে যায় তাহলে ডাক্তারি করবে কেনা?
এই দেশে যদি সবাই আলেম হয়ে যায় তাহলে আমার বাবা স্কুলে পড়াবে কে, ডাক্তার হবে কে, পুলিশ অফিসার হবে কে? এ বাবা, এই দেশে যেমন আলেমের দরকার তেমন ভালো পুলিশ অফিসারের দরকার, এই দেশে যেমন বক্তার দরকার এই দেশে তেমন ভালো ইঞ্জিনিয়ারের দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই আপনার ছেলে মেয়েটা যেন ডাক্তার হোক কিন্তু নামাজি কোরআন পড়নেওয়ালা হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হোক কিন্তু নামাজ পড়নেওয়ালা কোরআন তেলাওয়াতকারী হোক, এটা আমরা চাই। এই জন্য আপনার ছেলেকে শুরুতেই এরকম নুরানি মাদ্রাসা পড়ায়া কোরআন সুন্নাহর পেঁয়াজের গিরান তার কলবে ঢুকায় দেন। আমার বাজিরা, তাইলে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা এরকম মাদ্রাসায় পড়াবো বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। ও মায়ের দল, বলতেছিলাম গো মা, তোমার যদি মনে চায় তোমার সন্তান তোমার জানাজার নামাজের খাটটা সামনে নিয়া তোমার জানাজার নামাজের ইমাম হইয়া জানাজার নামাজ পড়ায় দেখ মা। ও মা, তাহলে আপনার ছেলে মেয়ে কিরকম মাদ্রাসায় পড়াবেন? আপনার মেয়েকেও যদি শুরুতে মাদ্রাসায় পড়ায় এরপরে আপনি ডাক্তার বানান, কারণ মহিলার ডাক্তারের দরকার আমার বাবাজিরা। এর নবীর উম্মতের দল, আপনার ওই ডাক্তার মেয়েটাও আপনার সাকরাতের সময় পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবি। এ নবীর উম্মতের দল, ও মায়ের দল, তাহলে এক নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যত টাইমে যত নেমে আদায় করা। 2 নম্বর আসেন বাবা, পয়গম্বর বলেন ওয়াসামাত শাহরাহা, নবী আমার বলেন রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করা। এটা শুধু মাদের উপরে ফরজ না, আমাদের উপরে ফরজ। কথা বলুন ঠিক কিনা রে বাবা? শুধু মারা রোজা রাখতে পছন্দ করে বেশি, কিন্তু মা ছেলেরা রোজা রাখতে পছন্দ করে না, আছে না নাই? আপনাদের এলাকা হয়তো এরকম নাও থাকতে পারে বাবা। অনেক এলাকা দেখা যায় রমজান মাস শুরু হইলে দোকানে চাষটালে কালো পর্দা লাগায়। আপনাদের এলাকায় এরকম হয়তো নাই। রমজান মাসে কালো পর্দা দিয়া ভিতরে চাপ বিস্কুট এগুলা খাইলে বুঝি আল্লাহ দেখে না? নাউযুবিল্লাহ। আল্লাহ দেখে নাকি? জোরে কোন দেখে নাকি? আপনাদের এলাকায় এরকম কালো গিলাপ দিয়ে ডাকে নাকি? সব এলাকায় আছে তাই এরকম। এ নবীর উম্মতের দল, রমজানের রোজা সঠিকভাবে আদায় করা লাগবে। রমজানের রোজা যদি সঠিকভাবে আদায় করতে পারেন বাবা, নবী অন্য হাদিসে বলেন ইদা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইল হাসানাতি ইনদা রিজলাইহি। রমজান মাসে রোজা কবরের ভিতরে আমার মাইয়িতের বাম পাশে দাঁড়ায় থাকবি পাহারাদারি করার জন্য, যাতে করে কবরে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। ডান পাশে দাঁড়া থাকবে নামাজ। আমার বাবাজিরা কবরের ভিতরে মাতার কাছে দাঁড়া থাকবে কোরআন, যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন মাতার কাছে দাঁড়া থাকবে পাহারাদারি করার জন্য। পায়ের কাছে নফল ইবাদত গুলা দাঁড়া থাকবে আমার বাবাজিরা। ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, মাতার কাছে কোরআন, পায়ের কাছে অন্যান্য নফল ইবাদত গুলা, চতুর্দিকে পাহারাদারি করবি আমার বাবাজিরা। বলুন তো, পাহারার ভিতরে যেই মানুষটা আছে আর তার কোনো টেনশন থাকার কথা? টেনশন থাকবে না বাবা। দেখেন আমাদের দেশের এমপি মন্ত্রী কোথাও গেলে সামনে পিছনে ডাইনে বামে পুলিশ থাকে, নিরাপত্তা দিয়ে নেওয়া যায়। কেন? বলে শত্রুপক্ষ কেউ যেন আক্রমণ করতে না পারে। তো কবরের ভিতরে এরকম শত্রু আছে না নাই? কবরের ভিতরে ওই শত্রু পক্ষ থেকে হেফাজত করবে তোমার এই আমল। মাতার কাছে কোরআন, ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, পায়ের কাছে অন্যান্য ইবাদত গুলা দ্বারা থাকবে বাবা। পাহারাদারি করবি। কেউ যদি আমার বাবা ডিস্টার্ব করতে চায় চতুর্দিক থেকে তারা পাহারাদারি করবে, ঢুকতে দিবে না আমার বাবাজিরা। এই জন্য 2 নম্বর আমল নবী বলেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করা। 3 নম্বর বাবা সংক্ষিপ্ত বলবো, নবী আমার বলেন ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করা। আমি এভাবে বোঝাই আমার বাবা পর্দায় থাকা। পর্দা শুধু নারীদের উপরে না, পুরুষের উপরেও আছে। কথা বলেন ঠিক কিনা? নাকি শুধু নারীদের উপরেই?
পুরুষের উপরে আছে বাবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় নারী পুরুষ উভয়ের উপরে পর্দা। আমার বাবাজিরা, শুধু নারী পর্দা করবে তা নয়, পুরুষের উপরেও পর্দা। শুধু পুরুষ পর্দা করবে তা নয়, নারীর উপরেও পর্দা। আমার বাবাজিরা, মারা যদি পর্দায় থাকি, ওই মার দাম দুনিয়াতেও বেড়ে যায়, আখিরাতেও মার দাম বেড়ে যায়। কি বলেন? পর্দাশীল নারীর দাম কম না বেশি? আদর্শবান নারীর দাম কম না বেশি? এ বাবা, পর্দাশীল ছোট থেকেই যে মেয়েটা আদর্শবান হয়, পর্দাশীল হয়, দেখবেন ওই মেয়েটার কিন্তু এখনো যৌতুক ছাড়া বিয়ে হয় কি হয় না? অনেকেই বলে যৌতুক ছাড়া বিয়ে হয় না। না, এখনো অনেক বিয়ে হয়। আমার বাবারা, যৌতুক ছাড়া হয় কোন মেয়েটার হয়? বলে যেই মেয়েটা আমার ছোট থেকে নেককারিনী হয়, যেই মেয়েটা ছোট থেকেই পর্দানিশী হয়, যেই মেয়েটা মাদ্রাসায় লেখাপড়া করেছি, ওই মেয়েটার বিয়ে হয়, যৌতুক লাগে না। যৌতুক লাগে কোনটার? আমার বাজারে যেমন গরু ছাগল বেড়া বকরি টাকা ছাড়া বিক্রি হয় না, যেই মেয়েটা পর্দা থাকে না, ওকে টাকা ছাড়া বিক্রি করা যায় না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমাদেরকে বলবো, মা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরা নবীর উম্মতের দল, ও মায়ের দল, আল্লাহ তাআলা বলেন তোমরা ঘরে থাকবা, পর্দায় থাকবা, পর্দা মতো যারা চলবে, ওই মাদের দাম দুনিয়াতেও মানুষের কাছে আছে, আখিরাতেও আছে, আল্লাহর কাছে বড় প্রিয়। ওই মাটা বড় আদর্শবান মা। ওই মার পেট থেকে যেই সন্তান আসবে, যেই মেয়ে আসবে, ওই ছেলে মেয়েটাও আদর্শবান, সুন্দর চরিত্রবান হয়। পেট পিটিতে দেয় না কাপড়, মাথা থাকে খোলা, উড়না ছাড়া ঘুরে ফিরে দেখলে লাগে ব্যথা। আছে না নাই? মাদেরকে বলবো, মা তোমার পেটের উপরে মুসিও তাকাইলো, রিক্সাওয়ালাও তাকাইলো, মা মানুষের চোখের একটা কিন্তু পাওয়ার আছে রে বাবা। এ বাবা, যদিও শরীয়তে সমর্থন করে না, একটা উদাহরণ দেয়। আমরা ছোটবেলায় দেখতাম, আমাদের বাড়িতে চর অঞ্চলে যদি মরিচের টাল ভালো হয়, বেগুনের টাল ভালো হয়, লাউ গাছে যদি লাউ বেশি ধরে, দেখছি মা বোনদেরকে একটা খুঁটির ভিতরে চোখ আঁকায়া একটা বাঁশের সাথে এরকম লটকায়া দেয়। আমি জিজ্ঞেস করলাম, দাদা এটা মরিচ টালে কেন দিলেন? দাদা কয়, বুঝবি না, এই যে এত সুন্দর সুন্দর মরিচ ধরছে, মানুষের দিকে যদি চোখ দেয়, দৃষ্টি দেয়, এই দৃষ্টির একটা খারাপ প্রভাব আছে, এটা কাটানোর জন্য এটা দিলাম। যদি এটা শরীয়ত সম্মত না বাবা, কিন্তু আমি বুঝাইতে চাই বাবা, ওই যে চোখ আঁকায়া পাতিল দিল মানুষের একটা বদ নজর থেকে বাঁচার জন্য। ঠিক কিনা বলেন বাবা? তাহলে মানুষের একটা দৃষ্টির কিন্তু একটা বদ তাসির আছে। ও মা, তুমি যদি পেটে পিঠে কাপড় না দাও, মাথায় ওড়না ব্যবহার না করো, মাথার চুল খোলা রাইখা রাস্তায় রাস্তায় গড়ো, তাহলে রাস্তার যারা আছে সবাই তো তোমার প্রতি দৃষ্টি দেয়। এই দৃষ্টির কারণে বদ তাসির হয়। এই বদ তাসিরের কারণে ওই পেট থেকে যেই সন্তান হয়, ছেলে হোক আর মেয়ে হোক, ভালো হওয়ার সম্ভাবনা কম। ঠিক কিনা বলেন? ও মা, তোমার পেটটা তো বড় দামি। তোমার পেট থেকেই তো আব্দুল কাদের জেলানি হয়েছিল, তোমার পেট থেকেই তো আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ হয়, তোমার পেট থেকেই তো মুফতি ফজলুল হক আমিনীর মতো মানুষ হয়, তোমার পেট থেকেই তো আমার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ হয়, তোমার পেট থেকেই তো হবে। ও মা, তোমার পেটটা কত সুন্দর করা দরকার। বলে এই বাল্ব তৈরি করার ফর্মা যদি বাঁকা হয়, বাল্ব যেমন বাঁকা হয়, তোমার পেটটা যদি বদ নজর পইরা বাঁকা হয়, এই বাঁকা পেট থেকে কখনোই সোজা সন্তান হবে না। এই জন্য আমাদেরকে বলবো, মা পর্দায় থাকবেন গো মা। পর্দায় যদি থাকেন, আপনার দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এ বাবা,
আপনি একটু মোবাইল ফোন কিনতে গেলে দোকানদার শুধু প্যাকেটটা কাইটা আর একজন কাস্টমারকে দেখাইছে, ওইটা যদি আপনাকে দেওয়া হয়, বলে ভাই আমি এটা নেব না, বরং আমাকে ইনটেকটা দেন, এই কাটাটা আমি নেব না, চতুর্দিকে প্যাকেট যেটা সেটা আমারে দেন। অথচ শুধু কাইটা একটু আর একজন কাস্টমারকে দেখাইছে, সেটা আপনি নেন না, কারণ কি ওটা ইনটেক আর নাই। ও মা, তুমি যদি এরকম প্যাকেটের পর্দার ভিতরে থাকো গো মা, তাইলে তোমার দাম বাড়ে। ও মায়ের দল, দেখো না ডাব আঁকা, এই গাছের ভিতরে নারিকেল ডাব হয়, ডাবের 1 গ্লাস পানির দাম 150 টাকা, আর টিউবওয়েলের 1 গ্লাস পানির দাম কেউ এমনিও নেয় না, সেনা নাই। হ্যাঁ নবীর উম্মত, ও মায়ের দল, এই জন্য মাদেরকে বলবো, মা তোমার দাম যদি আল্লাহর কাছে বাড়াইতে চাও গো মা, তাইলে পর্দার ভিতরে থাকবা গো মা। পর্দায় যদি থাকো, আমার আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, তোমার পেট থেকে যেই বাচ্চা কাচ্চা হবে আদর্শবান হওয়ার সম্ভাবনা 99%। আমার ভাইদের এই সমস্ত মাদ্রাসাগুলোতে এইগুলাই শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা রে বাবা, ঠিক কিনা রে বাবা? এই জন্য মাদেরকে বলবো, মা তোমাদের সেই 4টা কথা, 1 নাম্বার বললাম নামাজ, যত টাইমে যত নিয়ে নামাজ আদায় করবে। এরপরে 2 নাম্বার মাহে রমজানের রোজা সঠিকভাবে রাখা। 3 নাম্বার পর্দার ভিতরে থাকা, লজ্জাস্থানের হেফাজত করা, পরকিয়া না করা। পরকিয়া এমন একটা রোগ হয়ে গেছে বাবা, এখন সমাজের ভিতরে পরকিয়া চলে বেশি, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, শুধু নারীদের দোষ নয়, আমাদের মতো পুরুষের দোষ, কথা বলুন ঠিক কিনা? সাবধান, আমার পূর্বে যেই আলোচক আলোচনা করেছেন তিনি কিন্তু হাদিসটা শোনাইছেন, মাইয়াজমাল মা বাইনা লিহিয়াইহি, মা বাইনা লিহিয়াইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলেছেন 2টা জিনিসের জিম্মাদারি হেফাজত করতে পারলে রাসূল তাকে জান্নাতে নেওয়ার জামিনদার হবে। একটা হলো এই জবান, আর একটা হলো লজ্জাস্থান। এই জন্য নারী হন পুরুষ হন সকলকেই বলা আমি সহ, এ বাবা লজ্জাস্থানের হেফাজত যারা করতে পারবি, নবী তাদেরকে জান্নাতের সাথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাজিরা, এই রোগ থেকে যদি বাঁচতে চাও, তাহলে প্রত্যেককে পর্দায় থাকা লাগবে। পুরুষ রাস্তায় চলবে, তারা তাদের দৃষ্টিতে নিম্নগামী করে চলবে, মেয়েরাও চলবে তাই। দেখেন না বাবা, রাস্তায় যে গাড়ি ঘোড়াতে চলাফেরা করেন, রাতের বেলায় গাড়ি দেখবেন, মুখামুখি হইলে ওই গাড়ির ড্রাইভার তার হেডলাইটের লাইটটা নিম্ন করে দেয়। এই গাড়ির ড্রাইভার তার হেডলাইটটা নিম্ন করে দেয়। কেন দেয়? বলে উঁচু থাকলে এই গাড়ির হেডলাইটের আলো ওই গাড়ির ড্রাইভারের চোখে লাগবে, ওই গাড়ির আলো এই গাড়ির ড্রাইভারের চোখে লাগলে মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা হয়ে যায় বেশি। আর যদি আলোটা নিম্নগামী করে দেয়, 2টা আরামের সাথে ক্রসিং হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয় না। এই জন্য রাস্তায় যারা চলবো, নিম্নগামী এই দৃষ্টিটা নিম্নগামী করে চলা, তাইলে নারী পুরুষ আরামের সাথে ক্রসিং হয়ে যাবে, সমস্যা হবে না। আর যখনই একজন নারীর চেহারা কেউ দেখে বাবা, তখনই তো দিলের ভিতরে বিভিন্ন কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। না দেখলে কিন্তু শুরু হয় না, দেখার পরে শুরু হয়। এই জন্যই বলা হয়েছে, আল্লাহ বলছেন যে তোমাদের চোখ নামক যে হেডলাইট, এই হেডলাইটের আলোটা নিম্নগামী করে চলো রাস্তায়। রসুল এভাবেই হাঁটতেন, মনে হয়েছে যে কিছু মনে হারিয়ে গেছে, রসুল মনে হয় এগুলো খুঁজতেছে। আর আমরা হাঁটি এমনি করে, মেয়েরাও এমনি। তা আমি ওরে দেখতেছি, সে আমারে দেখতেছে, দেখার পরেই তো কলবের ভিতরে জল্পনা কল্পনা শয়তানের প্ররোচনা শুরু হয়, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই জন্য এই দৃষ্টি নিম্নগামী করে চলা। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার মায়েরা গভীর মনোযোগ দেন বাবা। ছোট্ট একটা কারগজারি শোনাই। আল্লামা শিহাবুদ্দিন কাইলবী রাহমাতুল্লাহ আলাইহি তার রচিত কিতাবের ভিতরে বর্ণনা করেন, আল্লাহর বান্দি মান্নত করছে, তার ছেলে অসুস্থ, প্রচন্ড অসুস্থ। মান্নত করলো, আল্লাহ আমার সন্তান যদি ভালো হয়,
তাইলে আমি 7 দিনের জন্য এই দুনিয়া থেকে বাহিরের জগতে চলে যাব। কি মান্নত করে? দুনিয়ার জগৎ ছাইরা অন্য জগতে যাবে। কয়দিন? 7 দিনের জন্য। বাবা, আল্লাহর রহমতে সন্তান ভালো হয়ে গেছে, মান্যত আর পুরা করে না। অনেকদিন পর স্বপ্ন যোগে কে যেন বলে, ও মা, তুমি যদি তোমার মান্যত পুরা না করো তাহলে তোমার সন্তানের উপরে আবার মুসিবত আসবে। মায়ের জাতি এমন জাতি, নিজের উপরে মুসিবত আসুক এটা মেনে নিতে পারে, কিন্তু কলিজা টুকরা সন্তান, সন্তানের উপরে মুসিবত আসবে এটা মা মেনে নিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মা সন্তানকে ডাক দা বলে, ওরে সন্তান, আমি মান্যত করেছিলাম তুই অসুস্থ হলে আমি 7 দিনের জন্য অন্য জগতে চলে যাই। এটা যদি পূরণ না করি তোর উপরে মুসিবত আসবে, তাহলে আমার জন্য বড় করে একটা কবর খনন কর। আমি জিন্দা আমার 7 দিনের জন্য কবরের জগতে চলে যাব। কেমন মান্যত মানছে আমার বাবাজিরা। সন্তান মাকে বারবার বুঝাইতে চাইলেন, মা বলে বুঝ দেওয়া লাগবে না, আমি মরে গেলেও সমস্যা নাই, কিন্তু তোর উপরে মুসিবত আসবে এটা আমি সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল সন্তান বড় করে কবর খনন করলেন। কবর খনন করার পরে ওই কবরের ভিতরে মাকে রাইখা আমার বাজার উপর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিলেন। আল্লাহর বান্দি কবরের ভিতরে আমার চোখ বন্ধ করে আছে, কারণ আল্লাহর বান্দি তো বহু ওলামায়ে কেরামের জবান থেকে বয়ান শুনছে। কবরের ভিতরে মুনকার নাকির সওয়াল করে, প্রশ্ন করে, ফেরেশতা আসে, এগুলা তো শুনছে। তো উনি চোখ বন্ধ করে আছে, না জানি কেরা আবার আসে ভয়ে ভয়ে। আচ্ছা বলুন তো, মুনকার নাকির কি জীবিত মানুষের কাছে আসে না মৃত মানুষের কাছে আসে? উনি কি মৃত না জীবিত? আমার বাজিরা, যাই হোক, এক পর্যায়ে আস্তে আস্তে করে চোখ যখন মেলে একটু তাকাইছেন, তাকানোর পরেই দেখতেছেন একটা দিক দিয়ে বড় একটা সুরঙ্গের মতো দেখা যায়, আলো আসতেছে। আল্লাহর বান্দি উঠে দাঁড়াইলেন, আস্তে আস্তে করে ভালো করে তাকায় দেখলেন একটা জানালার মতো, ওর বাহিরে দেখা যায় একটা সুন্দর ফুলের বাগান। যেই বাগানের ভিতরে অতীব সুন্দর 2টা মেয়ে চেয়ারের উপরে বসা আছে, সুন্দর চেয়ারের উপরে বসা। আল্লাহর বান্দি আস্তে আস্তে করে আমার বাবাজিরা ওই দরজা দিয়া আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ওই যে আমার বাজে ফুলের বাগান, বাগানের ভিতরে 2টা নারী বসা, ওনাদের কাছে গেলেন। ওনাদের কাছে যাওয়ার পর তাকে দেখে তাদের পাশে একটা সুন্দর ঝর্ণা, পানির ঝর্ণা, একদম আরামের জায়গা, যেখানে ঘোরার মতো দৃশ্য দেখা যায় জায়গা। 2জন আল্লাহর বান্দি বসা। আল্লাহর বান্দি তাকা দেখতেছেন ওই 2 নারীর মাথার উপরে 2টা পাখি নিযুক্ত করা। একটা নারীর মাথার উপরে আমার বাজরা পাখি পাখা দেয়া বাতাস দেয়, আর একটা নারীর মাথার উপরে পাখি তার ঠোঁট দেয়া ওই নারী মহিলার মাথার মগজ বের করে করে খায়। আল্লাহর বান্দি তাদের কাছে যাওয়ার পর যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই 2 মহিলা সালামের জবাব দেয় না। আল্লাহর বান্দি বললেন, কি ব্যাপার, সালাম দিলাম জবাব দেন না কেন? ওই 2 বান্দি বলে, সালামের জবাব দিয়ে তো কোনো লাভ নাই। বলে, কেন লাভ নাই? সালামের জবাব দিলে তো সব হয়। কি বলেন, সব হয় না? হয় না? সালামের জবাব দিলে সব হয় না? সালাম দিলে কয় নাকি হয়? সালাম দিলে আর জবাব দিলে কি কন? আমাদের সমাজে একটা গলত মাশহুর আছে বাবা, সেটা হলো এই, আমরা ছোট থেকে শুনে আসছি সালাম দিলে নাকি 10 নাকি, না সালাম দিলে 90 নাকি, জবাব দিলে 10 নাকি, এরকম শুনছেন নাকি? শোনেন নাই? এ বাবার 2টা হাদিস আছে আবার বাজিরা। না বলবো না, রাত লম্বা হয়ে যাবে আমার বাজিরা।
যাই হোক, ওটা অন্যদিন। আমার যেটা বলতেছিলাম, আল্লাহর দুই বান্দী বললেন, এটা তো দুনিয়ার জগৎ না, এটা হলো কবরের জগৎ। আসছো, তোমার হয়তো মনে নাই, এখানে সালামের জবাব দিও, আমাদের কোনো লাভ নাই। দিলেন না। এক পর্যায়ে আলাপ করতে করতে, কথা বলতে বলতে, এবার এই আল্লাহর বান্দি মুরব্বী ওই দুই নারীকে জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর বান্দিরা, তোমার মাথার উপরে একটা পাখি সুন্দর করে ডানা মেলে বাতাস করে, তুমি আরামে বসে আছো, আর তোমার মাথার উপরে পাখি ঠোকায় ঠোকায় মগজ বের করে করে খায়, কারণটা কি বলো? এবার এই আল্লাহর বান্দি যার মাথার উপরে পাখি নিযুক্ত করা, ডানা দিয়ে বাতাস দেয়, তিনি বলেন, কান আলী ফিদ দুনিয়া জাওজুন ওয়া কুনতু মুতিআতাল্লাহু ওয়া ক্বাদ খারাজতু মিনাদ দুনিয়া ওয়া হুয়া আন্নী রাদিন। তিনি বলেন, আমি দুনিয়াতে ছিলাম যখন, দুনিয়াতে আমার একজন স্বামী ছিল, দুনিয়াতে আমার বিয়ে হয়, দুনিয়াতে আমার একজন স্বামী ছিল, আমি বড় অকুন্তু মুতিআতাল্লাহু, আমি স্বামীর বড় সেবা যত্ন করতাম। মারা একটু ভালো করে শুনবা গো মা, ও মায়ের দল, আল্লাহর বান্দি বলেন, দুনিয়াতে আমার স্বামী ছিল, কানালি ফিদ দুনিয়া জাওজুন অকুন্তু মুতিআতাল্লাহু, দুনিয়াতে আমার স্বামী ছিল, আমি বড় স্বামীর সেবা করতাম, স্বামীর যত্ন করতাম, স্বামীর সেবা যত্ন করতাম। ওয়াকাদ খরাজতু মিনাদ দুনিয়া, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিলাম, অর্থাৎ আমি যখন মারা গেলাম, ওয়া হুয়া আন্নী রাদিন, আমার স্বামী আমার উপরে সন্তুষ্ট ছিল। ফাকরামানি আল্লাহু বিহাযিহিল কারামা, যেই কারণে আমার স্বামী আমার উপরে সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করছেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। এরপরে জান্নাতের ভিতরে একটা পাখি নিযুক্ত করে দিবেন, যা ডানা দিয়ে আমারে বাতাস দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মায়ের দল, আল্লাহর বান্দি বলেন, আমার স্বামীর সেবা যত্ন করতাম, স্বামীরে খুশি রাখতাম, আমার আচার আচরণে খেদমতে আমার স্বামী খুশি ছিল, যার কারণে আল্লাহ আমার এই পুরস্কার দিছেন। এবার ওই আল্লাহর বান্দি যার মাথার মধ্যে থেকে মগজ বের করে পাখি খায়, আল্লাহর বান্দি জিজ্ঞেস করতেছে, বল তোমার কেন এই হালাত? তুমি তো এমনি আরামে আছো, চেয়ারে বসায় আছো, কিন্তু মাথার মগজ বের করে করে খায়, কারণটা কি? ওই আল্লাহর বান্দি বলেন, কানালি ফিদ দুনিয়া জাওজুন ওয়া কুনতু আসিয়াতাল্লাহু, আমি দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে আমার বিয়ে হয়, দুনিয়াতে আমার বিয়ে হয়, কিন্তু কোনো এক কারণে, কোনো এক আচরণের কারণে আমার স্বামী আমার উপরে অসন্তুষ্ট থেকে যায়। ওয়াকাদ খরাজতু মিনাদ দুনিয়া ওয়া হুয়া সাখিতুন আলাইয়া, তিনি বলেন, আমার আচরণে আমার স্বামী আমার উপরে অসন্তুষ্ট ছিল, যার কারণে, তবে আমি একজন নেককারিনী মহিলা আবেদা ছিলাম, যার কারণে আল্লাহ আমার জান্নাত দিছে বটে, কিন্তু স্বামীর হুকুম না মানার কারণে, স্বামী আমার উপরে অসন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাআলা একটা পাখি নিযুক্ত করে দিছেন, যেই পাখি আমার মাথা থেকে মগজ বের করে করে খায়। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? এ বাবারা, আমাদের এই এলাকার মাদের খবর তো আমার জানা নাই, কিন্তু আমাদের এলাকার মাদের কথা বলি গো, আমাদের এলাকার মারা, অনেক মারাই স্বামীর কথা মানতে চায় না। স্বামী যদি বলে ডাইনে, স্ত্রী যায় বামে। স্বামী যদি কাজ করে 10টা 12টার সময় আসছে রোদ্রে থেকে, যদি বলে একটু টিউবওয়েল ঠাইসা একটু ঠান্ডা পানি আমারে খাওয়াও, অনেক স্ত্রী এমন বলে, কয় টিউবওয়েল পরে দেখো গ্লাস আছে, আর যত বড়টাই ঠাইসা ঠাইসা খাও। এরকম আছে না নাই? এজরে কোন আছে না নাই? স্বামী যদি বলে, আগামীকাল তুমি বাবার বাড়ি যাও না, আমার বোনটা চট্টগ্রাম থাকে, বোনের জামাই আসতেছে, এ সপ্তাহে তুমি তোমার বাবার বাড়ি যাও না, আগামী সপ্তাহে যাও, যেহেতু আমার বোন আসে না সচরাচর, এতদিন পরে আসতেছে, পরে যাও। স্ত্রী কয়, আমি রওনা দিলাম, কালকে গেলাম নি, কিন্তু তুমি বলার কারণে এখনই রওনা দিলাম। এরকম আছে না নাই? এজরে কোন আছে না নাই? ও মায়ের দল, ভালো করে শুনে নাও, নবী এক হাদিসে বলেন, আইয়ু ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবী বলেন, যেই মা মরে যায়, মরার সময় যদি তার স্বামী তার উপরে সন্তুষ্ট থাকে, অর্থাৎ স্ত্রীর আচরণে, ব্যবহারে, সেবায়, যত্নে স্বামী বড় খুশি, এই হালাতে যদি
স্ত্রী বিদায় না, নবী বলেন দাখালাতিল জান্নাহ, ওই মা মরবে, আপনজন জানাজা পড়ায় কবরে রাখবে, তু জান্নাতের ফেরেশতা রিসিপশন করে জান্নাতে নিয়ে না। আর যেই নারী এমন হালাতে মরলো, স্বামী তার আচার আচরণ ব্যবহারে অসন্তুষ্ট, আমার বাজিরা নবী বলেন তাহলে ওই মা মরলে জান্নাতের ফেরেশতা রিসিপশন করবে না, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই আল্লাহর বান্দি বলেন কোন এক আচরণে আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট ছিল, এজন্য আমার আমলের কারণে শান্তি দিছেন, কিন্তু এই শান্তির মধ্যে একটা অশান্তি আল্লাহ রাখছেন। আমার মাথা থেকে মগজ বের করে পাখি খায়, বাতাস তো দেয় না। এরা নবীর উম্মতের দল, এই আল্লাহর বান্দি, যেই আল্লাহর বান্দি উপর থেকে গেছেন তাকে বলে তুমি যখন উপরে যাইবা অনেক মানুষ তো তোমারকে দেখার জন্য জমা হয়ে যাবে। ওই জায়গায় যদি আমার স্বামী আসে, আমার স্বামীর বাড়ি অমুক গ্রামে অমুক নাম, যদি আসে আমার পক্ষ থেকে একটু তার সংবাদটা জানায় দিও, আমি বড় অশান্তিতে আছি, তুমি আমার স্বামীকে বইল সে যেন আমারে ক্ষমা করে দেয়। এরকম কথা বলতে বলতে আমার বাবাজিরা 7 দিন চলে গেছেন। এবার ওই দুই নারী এই আল্লাহর বান্দিকে স্মরণ করায় দেয়, এই এখন তুমি তোমার জায়গাতে চলে যাও, তোমার সন্তান হয়তো কবর খনন করবে, আর কবরের ভিতরে তোমাকে যদি না পায় কান্নাকাটি শুরু হয়ে যাবে, তুমি তোমার জায়গাতে চলে যাও। এবার আল্লাহর বান্দি তার জায়গাতে চলে আসলেন। এদিক দিয়ে আমার হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে দেখার জন্য। এভাবে একটা কলা গাছের থোর যদি বের হয় 30টা, তাই যদি দেখার জন্য মানুষ সিরিয়াল দেয়, আর এত বড় একটা ঘটনা মানুষ দেখতে বুঝে আসবে না? কি বলেন, আসবে না? আসবে না, অবশ্যই আসবে বাবা। আমার বাজারে মানুষ জমা হয়ে গেছে। সন্তান যখন কবরের মাটিটা সরাইলেন, সরানো মাত্র দেখে তার মা মরে নাই, জীবিত আছে এখনো। সুবহানাল্লাহ জয় বলি। আল্লাহর বান্দা ওঠার পর বলে অমুক গ্রামের অমুক নামে কেউ আসনি? বলে আছে। বলে তোমার স্ত্রী মারা গেছে, তোমার স্ত্রী এই হালাত, দয়া করে তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা মাফ করে দেয়। রাতের বেলা স্বপ্ন যোগে আল্লাহর এই বান্দি স্বপ্ন দেখতেছেন, আল্লাহর বান্দির ওই স্বামী মাফ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই যে পাখি দিয়া মজক বের করে খাওয়ানোর যে শাস্তিটা ছিল বাবা, এই শাস্তি থেকে আল্লাহ তাআলা তারে বাঁচায় দেয়। জোরে বলি আল্লাহু আকবার। তাই আমার মাদেরকে বলবো, মা 4 নম্বর কাজ নবী বলেন ওয়া আতাআত বালাহা। নবী আমার বলেন যেই মারা 4 নম্বর কাজটা করবে, তার স্বামীর আনুগত্য করবে, স্বামী যা বলবে তা শোনার চেষ্টা করবে। শরীয়ত বিরোধী কোনো হুকুম যদি স্বামী না দেয়, তাহলে ওই মার সব কথাগুলো শোনা। আমার বাবাজিরা, ও মায়ের দল, স্বামী যা হুকুম করবে তা মানা লাগবে, যদি শরীয়ত বিরোধী না হয়। এমন কি হাদিসে পাওয়া যায়, আমার বাবাজিরা, স্বামী যদি হুকুম করে এই পাহাড়ের পাথর নিয়ে ওই পাহাড়ে রাখে, এমনিই বলছে কোনো কাজের না, তাও বলা হয় স্বামীর হুকুম মানার জন্য এই পাহাড়ের পাথর নিয়ে ওই পাহাড়ে রাখা স্ত্রীর উপরে ওয়াজিব হয়ে যায়। এই জন্য মাদেরকে বলবো, মা স্বামী যা বলবে স্বামীর হুকুম মানার চেষ্টা করবেন, স্বামীর সেবা যত্ন করেন, তাহলে স্বামী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়। ও মায়ের দল, এই 4টা কাজ যারা করবেন, 5 ওয়াক্ত নামাজ যত টাইমে পড়া, 2 নম্বর রমজান মাসের রোজা সঠিকভাবে রাখা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত পর্দায় থাকা, 4 নম্বর স্বামীর হুকুম মানা এতাআত করা, এই 4 কাজ যেই মারা করবে, নবী আমার বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের দরজাগুলো ওই মাকে ডাকবে, আয় মা, আয় আয়, আমার দরজা দিয়ে জান্নাতে ঢুকে যা। এই জন্য মাদেরকে বলবো, মা যদি জান্নাতে যেতে চাও তোমাদের জন্য বড় সহজ গো মা, এই 4টা কাজ তোমরা করবা, তোমাদের জন্য জান্নাতের দরজাগুলা ডাকতে থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমার বাবাজিরা,
বলবো মা, আপনার মেয়েকেও যদি পর্দানিশি বানাইতে চান তাইলে আপনার মেয়েটাকে এরকম নুরানি মাদ্রাসা শুরুতে ভর্তি করায় দেন। শুরু থেকে ভর্তি করায় দিয়া পাশেই মহিলা মাদ্রাসা আছে, দাওরা হাদিস পর্যন্ত হুজুরের মাদ্রাসা, আরো অনেক মাদ্রাসা আছে। আপনার মেয়েটাকে মাদ্রাসা পড়ায় আলেমা বানান। আপনি যদি আলেমা বানায়া যান, আপনার মেয়েটা কোরআন তেলাওয়াত করবি, কোরআন খতম করে করে যখন আপনার জন্য দোয়া করবে গো মা, আপনি কবরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াতের সওয়াব পেতে থাকবেন। হে মায়ের দল, নবী আমার বলেন তিনটা কাজ জারি থাকে। মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। নবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত ইল্লা মিন সালাত ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী আমার বলেন, ও মায়ের জাতিরা, বাবারা ভালো করে শুনবেন, শেষ করে দিচ্ছি আমার বয়ান। আপনার আমার পয়গম্বর বলেন মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল জারি থেকে যায় রে বাবা। যা সৎকায় জারিয়া করে যান, সেটা যদি সবের হয় এটাও জারি থাকে, গুনার হলে এটাও জারি থাকে। বলবেন এটা আবার কি কইলেন? যেমন আপনি মসজিদ বানায় গেলেন, মাদ্রাসার কাজে সহযোগিতা করছেন, ছাত্র দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া। মাদ্রাসা যতদিন থাকবে কোরআন তেলাওয়াত হবে, ততদিন আপনার আমলনামায় কোরআন তেলাওয়াতের সবের একটা পার্সেন্টেজ পেতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আবার যদি দুনিয়াতে একটা সিনেমা হল তৈরি করে গেছেন, এই সিনেমা হল যতদিন থাকবে গুনাহ জারি থাকবে, এই গুনার একটা পার্সেন্টেজ আপনার আমলনামা যেতেই থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলি। এটার প্রমাণ নেন হাদিসের ভিতরে আছে। নবী বলেন মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু মিন গায়রি আইয়ান কুসা মিন উজুরিহিম শাইউন। নবী বলেন কেউ যদি একটা ভালো কাজের ভিত্তি প্রস্তর করে যায়, সূচনা করে যায়, প্রচলন ঘটায় যায়, আর ওই নিয়ম অনুযায়ী যতদিন ওই ভালো কাজ চলতে থাকবে বাবা, ওই ভালো কাজ করার যেই পরিমাণ নেকি করনেওয়ালারা পাবে, কত পরিমাণ নেকি যিনি প্রথম আবিষ্কার করেছে আল্লাহ তার আমল নামা দিতেই থাকবে। যেমন আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগ জামাতের যেই কাজের নিজামটা চালু করছেন, এর কাজটা ভালো না খারাপ? আরেকটু আস্তে কোন, ভালো না খারাপ? এই কাজ যতদিন চালু থাকবে বাবা, কাজ করনেওয়ালারা যে নেকি পায় এর একটা পার্সেন্টেজ এদের সব কমানো হবে না, আলাদা এক্সেস নেকি আল্লাহ তাআলা যিনি এই ভালো কাজের সূচনা করছেন তার আমলনামা আল্লাহ দিতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তার নেকির অ্যাকাউন্টে সব পৌঁছাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন ওমান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আইয়ান কুসা উজুরিহিম শাইউন ওয়া ফি রাওয়ায়াতিন আউজারিহিম শাইউন। কোন একটা খারাপ কাজের যদি কেউ সূচনা করে যায় বাবা, যেমন সিনেমা হল, কাজটা ভালো না খারাপ? কথা কোন, ভালো না খারাপ? শুরু করে গেছে, যত মানুষ এখানে সিনেমা দেখবেন গুনাহ হবে, তাদের গুনার একটা পার্সেন্টেজ যে সূচনা করে গেছে তার আমলনামায় চলতেই থাকবে। নাউজুবিল্লাহ জোরে কয়। তাইলে বাবারা তিনটা আমল জারি থাকবে আমার বাড়ির। একটা হলো সৎকায় জারিয়ার যে আমলগুলা করে যাবেন, যেমন এই যে মাদ্রাসা, খেয়াল করেন, কথা বলেন না বাবারা। এই যে মাদ্রাসা আমার বাড়িরা, এই মাদ্রাসাগুলোতে যদি একটু ভিত্তি প্রস্তর করা যায়, যখন যেটা লাগে, কখনো হয়তো একটু টাকা দিয়ে হেল্প করলেন, কখনো একটু পরামর্শ দিয়া, কখনো ছাত্র ছাত্রী দিয়া, যেভাবে হোক বাবা এই মাদ্রাসার গুলোতে যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দেন, মসজিদে দিয়েছেন, আল্লাহ রাস্তায় খরচ করছেন, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এর নেকি পেতে থাকবে। 2 নম্বর, আপনার আমার নবী বলেন ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা করা, শিক্ষা দেওয়া যে ইলম থেকে নিজে ফায়দা পায়, অপরেও ফায়দা পায়। আমার ভাইরা, এটাও সৎকায় জারিয়ার আমল। 3 নম্বর নবী বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান। আপনার সন্তানকে নেককার বানাইছেন, আপনার মেয়েকে নেককারিনী বানাইছেন, আপনার ছেলেরে মাদ্রাসা পড়ে আলেম হাফেজ বানাইছেন, আপনার মেয়েরে আলেমা বানাইছেন, হাফেজা বানাইছেন। এই ছেলে মেয়েগুলো নামাজ পড়বে, কোরআন
তেলাওয়াত করবে বাবা, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সব পেতেই থাকবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।